শুভ সন্ধ্যা বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেল প্রচেষ্টার এবায় আবারও স্বাগত। বন্ধুরা, আজ প্রচেষ্টার এবার নিবেদন আমার খুব পছন্দের একজন লেখিকা সুচিত্রা ভট্টাচার্যের লেখা একটি ছোট গল্প অসময়। আসুন তাহলে শুনে নেওয়া যাক আমার আজকের নিবেদনটি। বলেছিল যে কোনো দিন চলে আসতে পারে। সত্যি সত্যি যে আসবে কে জানতো। আমি একেবারে ঠিক দেখছি তো। আমারই ঘরে আমারই সোফায় বসে আছে শৈবাল। হ্যাঁ, শৈবালি, মুখে সেই চিরন্তন কলগেট মার্কা হাসি। কিরে, চমকে গেলি তো? তা তো গেছি, বিশ্বাসই হচ্ছে না, কিছুতেই বিশ্বাস হচ্ছে না। ওভাবে দেখছিস কি? আমি রে, আমি তোর সেই গ্রেট হিরো। কথার ছিরি দেখো, দেবাদিত্য রয়েছে না সামনে। তা দেবাদিত্য অবশ্য নির্বিকার, উল্টে হ্যাঁ হ্যাঁ করে হাসছে। আরে কি কাণ্ড, এত বড় খবর তা তো জানতাম না। সে কি রে, বরের কাছে আমার কথা বেমালুম চেপে গেছিস? ইস, জোর করে হেসে উঠলাম এবার। কি আমার উত্তম কুমার ছিলেন রে, যে সবাইকে ওর কথা বলতে হবে? যা, আমি উত্তম হলে তোকে তো সুচিত্রা সেন হতে হয়। তোর অত গ্ল্যামার ছিল না, ছিল কি? শৈবালের সঙ্গে দেবাদিত্য জোরে হেসে উঠল। মুখটা কেমন বোকা বোকা হয়ে গেল আমার। হাসি তো পাচ্ছেই না, বরং প্রশ্ন জাগছে মনে। কেন এলো শৈবাল শুধু আমার পেছনে লাগতে? বিয়ে বাড়িতে সেদিন বলেছিল বটে আমার ঘর সংসার দেখতে আসবে, ঠিকানাও নিয়েছিল। তবে ওদের হাসির মাঝেই বলে উঠলাম এবার, যাগে ফাজলামি ছাড়ো, কি খাবে বলো এখন? চা, শরবত না কফি? চা ফা তো হবেই, তার আগে একটু জল খাওয়া। শুধু জল খাবে? একটু শরবত করে দিবি? দে, বেদ না আসা পর্যন্ত কানমলাই চলুক। সঙ্গে সঙ্গে আমি ঘর ছেড়ে সোজা ডাইনিং স্পেসে ফ্রিজের ডালা খুলে দাঁড়িয়ে রইলাম একটুক্ষণ। কেমন যেন একটা নিঃশ্বাসের কষ্ট হচ্ছে, গলা শুকিয়ে মরুভূমি। ঠান্ডা জলের বোতল খুলে ঢক ঢক ঢাললাম গলায়। কেন এমন হচ্ছে এতদিন পরেও? কোনো মানে হয়? তুলতুলির বিয়ের দিনও ঠিক এরকমটাই হয়েছিল। সবে তখন উপহার তুলে দিচ্ছি তুলতুলির হাতে, মালা এসে এক টান, এই এদিকে আয়, এদিকে আয়, এই এদিকে আয়, এদিকে আয়। কেন? আয় না আগে, ছোড়দা ভাই তোকে কখন থেকে খুঁজছে। ছোড়দা ভাই শব্দটাতে এখনো এত জাদু আছে কে জানত। 4 বছর পরেও শির দাঁড়াবে হিমস্রোত। শৈবালদা এসেছে নাকি? কবে এলো? কাল, হঠাৎই। আমরা তো ভেবেছিলাম তুলতুলির বিয়েতেও বোধহয় আসতে পারল না। আমার বিয়েতে তো পারিনি জানিসই। জানি তো, অনেক দূরে উড়ে গেলে ফেরা যে বড় কঠিন হয়। মালা আবার টানল, চল চল, ছোড়দা ভাই আসার পর থেকেই বারবার তোর খোঁজ করছে, তুই কেমন আছিস, বিয়েতে আজ আসবি কি না। বলতে বলতে মালা চোখ পাকাচ্ছে। কেসটা কি বলতো? ছোড়দা ভাইয়ের সঙ্গে তোর কোনো ব্যাপার স্যাপার ছিল নাকি? গভীর, গোপন? থাকলে তুই জানতে পারতিস না? এছাড়া আর কি বা বলতে পারতাম মালাকে? গোপনীয়তা কিছু থাকলেও সে যে শুধু আমারই, সম্পূর্ণ নিজস্ব, কাউকে বলা যাবে না। ভালোবাসা হেরে যাওয়ার মতো লজ্জা আর কি কিছুতে আছে? নিজেকে প্রকাশ করতে না পারার যন্ত্রণা বোধহয় আরো বেশি কষ্টের, আমি জানি। তবু অবশ্য চেষ্টা একবার করেছিলাম, বেহায়ার মতো। শৈবালের নিউ ইয়র্ক যাওয়ার তারিখ তখন একেবারে কাছে, ঠিক 2 দিন পরে। শৈবালের কাছে সোজাসুজি চলে গিয়েছিলাম।
তুমি তাহলে সত্যিই চলে যাচ্ছ? কেন, তোর সন্দেহ আছে নাকি এখনো? তা নয়, চলেই যাবে? ইউনিভার্সিটি স্কলারশিপটা যখন পাইয়েই দিল, ঘুরে আসি একবার। একা একা তোমার ওখানে খুব খারাপ লাগবে, দেখো। অল্প সময়ের জন্য হলেও একটু উদাস হয়ে গিয়েছিল শৈবাল। মুহূর্তের জন্য স্থির হয়ে গিয়েছিল সময়। ব্যাস ওইটুকুনি। তারপর দুনিয়া ওড়ানো হাসি। যাওয়াটা তাহলে ক্যান্সেল করে দিই, কি বল? আমি কি তাই বলছি নাকি? নিঃশ্বাস চেপে বলে ফেলেছিলাম। নাটকের গ্রুপ তো ভেঙেই যেতে বসেছে। আমিও হয়তো চলে যাব। তুই কোথায় যাবি? বলেই বুঝি মনে পড়ে গেছে শৈবালের। অমনি হই হই করে উঠেছে। ও গড, তোর তো বিয়ের কথা চলছে। মালা বলছিল বটে। কতদূর পাকলো রে ব্যাপারটা? ডেট ফাইনাল হয়ে গেল? ডেট ফাইনাল হয়ে গেলে জানাস কিন্তু আমায়। আসতে না পারি, শুভেচ্ছা তো পাঠাতে পারবো। এরপর আর নির্লজ্জ হওয়া যায়? প্রাণপণে শুধু নিজেকে ধরে রাখার চেষ্টা করেছি, কিছুতেই যেন কেঁদে না ফেলি। কান্নাটা কি তবে এখনো জমে আছে বুকে? গলার কাছে এত বাষ্প জমছে কেন? গ্লাসে জল ঢেলে স্কোয়াশ দিতে ভুলে গেছি। বাইরের ঘর থেকে ডেকে ডেকে সাড়া না পেয়ে দেবাদিত্য যে পাশে এসে দাঁড়িয়েছে সে হুঁশও নেই আমার। কি হলো, শরবত দিতে এত দেরি? দেবাদিত্যের মুখে বিস্ময়, নাকি সন্দেহ। তাড়াতাড়ি গুছিয়ে নিলাম নিজেকে। দেখো না কি বিশ্রী ব্যাপার, কৌটো খুলে দেখি চিনি নেই। কি করি বলো তো? দেবাদিত্য বিশ্বাস করল কিনা কে জানে, ভুরু কুচকে তাকিয়েছে। দরকার নেই, তুমি ততক্ষণ কথা চালিয়ে যাও। আমি চট করে পেছনের দরজা দিয়ে কল্পনাদির কাছ থেকে চিনির বাটি হাতে টেবিলের কাছে ফিরেও হাঁপাচ্ছি। ছি ছি, আরেকটু হলেই দেবাদিত্যের কাছে ধরা পড়ে যেতাম। কি ভাবতো আমায় দেবাদিত্য? ধুত, এই ধরনের যুক্তিহীন আবেগের এখন আর কোনো অর্থই হয় না। সুখী সংসার আমার, নিরুদ্বেগ, সুন্দর, কোথাও কোনো ফাঁকি নেই এখানে। দেবাদিত্যের সাথে সম্পর্কেও না। আরেকজনও এসে যাচ্ছে শিগগিরই। মাসখানেক আগে তার আসার সূচনা হয়েছে আমার শরীরে। আমি তাকে প্রতি পলে অনুভব করি। শরবত নিয়ে যাওয়ার আগে আটপৌড়ে শাড়ির আঁচলখানা ভালো করে সাজিয়ে নিলাম কাঁধে। হাত দিয়ে সাপটে নিলাম মুখ, আর যেন একটুও অগোছালো না দেখায়। শৈবাল যথারীতি জমিয়ে গল্প করে চলেছে দেবাদিত্যর সঙ্গে। দিন সাতেক আছি আমি। আসলে কামিং উইকে মুম্বাইতে একটা ইন্টারভিউ আছে। তার মানে ওদেশে আপনি সেটেল করছেন না? মাথা খারাপ? দেশ ইজ দেশ, এখানে না ফিরি? হ্যাঁ হ্যাঁ, এবার এসে একটা বিয়ে থাওয়া করে ফেলো। ঝটপট হাসি ঝুলিয়ে নিলাম ঠোঁটে। আমরা বেশ পাত পেরে নেমন্তন্ন খাবো। দাঁড়া দাঁড়া, তোর বিয়ের খাওয়াটা আগে খাই। এনি ডে, এসো, কবে খাবে বলো? ওরে বাস, এক গ্লাস শরবত খাওয়াতে যা করলি, পাক্কা আধ ঘন্টা। খেতে ডেকে হয়তো। না মানে আসলে কি হয়েছে জানেন তো? দেবাদিত্য সহসা বউয়ের দোষ ঢাকতে চাইছে। বাড়িতে চিনি ছিল না। সো হোয়াট, তোর আঙুলটা একবার ডুবিয়ে দিলেই পারতিস। উফ, শৈবালদা তুমি না। কপট ভাঁজ আনলাম ভুরুতে। নাও খেয়ে নাও। দরকার নেই, তোর বর প্লেন জলে আমার তেষ্টা মিটিয়ে দিয়েছে। অর্থাৎ আমি যখন চিনি আনতে গেছি দেবাদিত্য আবার ভেতরে ঢুকেছিল? রান্নাঘরে গিয়ে চিনির কৌটো খুলে দেখেনি তো? দেখলেও এখন আর কিছু করার নেই। অস্বস্তি চাপা দিতে কথা ঘোরালাম। তারপর কি খবর বলো? মালা শ্বশুরবাড়ি ফিরে গেছে? এই তো কালই গেল। শৈবাল শরবত শেষ করে সিগারেট ধরিয়েছে। চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে চারদিকটা। বলল, তুইও তো বেশ চুটিয়ে সংসার করছিস।
তাড়াতাড়ি চোখ বোলালাম ঘরটায়। এখনো ঝাড়পোছ হয়নি। সেন্টার টেবিলে সকালের চায়ের দাগ, টিউবলাইটের কোণে পাতলা ঝুল, বইয়ের র্যাকে ধুলো। রীতিমতো এলোমেলো হয়ে আছে সবকিছু। ইস, শৈবাল আজ আসবে জানলে একটু সাজিয়ে গুছিয়ে রাখা যেত। দেবাদিত্য আর শৈবাল আবার গল্পে মেতেছে। আমেরিকা থেকে রাজধানী ঘুরে ভারতে এলো। বিল ক্লিন্টন থেকে অটল বিহারী আবার ঘুরে পোল্যান্ড, জার্মানি, রাশিয়ায়। ওদের বিশ্ব পরিক্রমায় মাঝে মাঝে ফুট কাটছি আমিও। পেট্রোলিয়াম সমস্যা নিয়ে বেশ খানিক মতামত দিয়ে ফেললাম। ক্রমে শান্ত হয়ে আসছে মনটা। শৈবালের আকস্মিক আগমনও সয়ে যাচ্ছে। এক সময় দেবাদিত্যই দেশ বিদেশ ছেড়ে দুম করে ঘরে ফিরে এলো। এই, তুমি শৈবাল বাবুকে কিছু খাওয়াবে টাওয়াবে না? বসে বসে গল্পই করে যাচ্ছ। অপ্রস্তুত মুখে বললাম, শৈবালদাকে না খাইয়ে ছাড়বো নাকি? আজ দুপুরে এখানেই খেতে হবে, না হয় আমার পাল্লায় পড়ে দুপুরের খাওয়া আজ সন্ধেবেলাতেই। ওরে বাবা! কথা পুরো শেষ হওয়ার আগেই শৈবাল মাথা ঝাঁকাচ্ছে। বৌদি আজ দুপুরে হেভি অ্যারেঞ্জমেন্ট করেছে, ওটা মিস করে এখানে রিস্ক নিতে আমি মোটেই রাজি নই। ব্যাস, হয়ে গেল। বলার ধরনই এমন যেন শেষ রায় দেওয়ার অধিকার শুধু ওরই, তার ওপর কোনো আপিল চলবে না। দেবাদিত্য তবু গৃহকর্তার সৌজন্য দেখিয়েই চলেছে। ওসব বললে তো চলবে না, কিছু তো খেতেই হবে, প্রথম দিন এসেছেন। সুদে বাড়ুক না, পরে একদিন উসুল করা যাবে খন। তা কি করে হয়? আপনি বরং ওর সঙ্গে কথা টথা বলুন, আমি এক্ষুনি। দেবাদিত্য উঠে পড়েছে। কি কাণ্ড! সত্যি সত্যি বেরোবে নাকি, আমাকে একা ফেলে? একটু আগের সহজ ভাব পলকে উধাও। দেবাদিত্য কি ইচ্ছে করে? ঝটিতে উঠে দাঁড়িয়েছি। দোকানে যাওয়ার দরকার নেই, দোকানে যাওয়ার দরকার নেই, বাড়িতে যা আছে। শৈবালদা, ওমলেট খাবে? কিমা দিয়ে করে দিতে পারি, কথা দিচ্ছি 5.5 মিনিটে বানিয়ে দেব। আরে, তোরা হঠাৎ ব্যস্ত হয়ে পড়লি কেন? এক কাজ কর, ভালো করে 1 কাপ চা খাইয়ে দে। শুধু চা? নো, চলবে না। দেবাদিত্য খাওয়াবে। একে শ্বশুর বাড়ির লোক, তার ওপর বউয়ের হিরো, নিজের মুন্ডুটা তো বাঁচাতে হবে নাকি? বলতে বলতে দেবাদিত্য শোয়ার ঘরে মানিব্যাগ নেবে। দেবাদিত্য বেরিয়ে যাওয়ার পর একদম স্বাভাবিক থাকার চেষ্টা করছি। সহজ গলায় জিজ্ঞেস করলাম, শুনলাম তুমি ওখানে রিসার্চটাও শেষ করনি, চাকরিতে ঢুকে? বারে, রোজগারপাতি করতে হবে না? তা ওখান থেকে চলেই বা আসতে চাইছো কেন? বললাম যে আর ওখানে ভালো লাগছে না। কেন? শৈবাল উত্তর দিল না। নতুন সিগারেট ধরিয়ে হেলান দিয়েছে সোফায়। একটু যেন অন্যমনস্ক। হঠাৎ আমার বুকটা ঠিপ ঠিপ করে উঠল। শৈবালদার ওই উদাস উদাস মুখ চুম্বকের মতো টানছে। এক্ষুনি কি আমার পালিয়ে যাওয়া দরকার এখান থেকে? শশব্যস্ত মুখে বললাম, শৈবালদা, 1 সেকেন্ড, চায়ের জলটা বসিয়ে আসি। ভেতরে যাওয়ার জন্য পা বাড়িয়েছি। পিছনে এক অপরিচিত কণ্ঠস্বর, দাঁড়া। খোলা জানলা দিয়ে ফাল্গুনের বাতাস আসছে। ঘরের পর্দাগুলো দুলে উঠল দোলনার মতো। বাইরের প্রখর আলো ঘরে ঢুকে মৃদু জ্যোতি। শৈবাল সম্পূর্ণ বদলে গেছে। হাসার চেষ্টা করলাম আলগা। কিছু বলছো? এদিকে আয়, তোর সঙ্গে আমার একটা কথা আছে। এমনটা তো হওয়ার কথা ছিল না। ওই স্থির তাকিয়ে থাকা মুখও যে আমার একদম অচেনা। কি হলো? আয়, এখানে এসে বস। শৈবাল নয়, যেন সাপুড়ের বাঁশি ডাকছে আমায়। সব কেমন ওলটপালট হয়ে গেল। মন্ত্রমুগ্ধের মতো শৈবালের দিকে এগিয়ে চলেছি। এগোনো না পিছনো, চতুর্দিক আবছা হয়ে গেল। বিশ্ব, সংসার, দেবাদিত্য, গর্ভের সন্তান, সব।
একটা কথা জিজ্ঞেস করব, সত্যি কথা বলবি? কি কথা? আমার গলা দুলে গেল। কথাটা আমার জানা খুব দরকার রে। 4 বছর ধরে কথাটা আমায় উন্মাদের মতো তাড়া করে চলেছে। শৈবালেরও গলা কাঁপছে। বল, সত্যি বলবি? আমার চোখ বিবশ, পলক ফেলতেও ভুলে গেছি। তুই কি আমাকে কোনোদিনও কিছু বলতে চেয়েছিলি? ঠিক করে বলতো। বিদেশে গিয়েও আমার সারাক্ষণ খালি তোর কথা মনে পড়ে কেন? শরীরের সমস্ত রোমকূপ যেন খুলে গেল আচমকা। লক্ষ শরৎ বেজে উঠল শিরায় উপশিরায়। আজ শৈবাল এতদিন পর, সেই শৈবাল। শৈবালের দীর্ঘ সুঠাম দেহ ঝুঁকে আছে আমার দিকে। নিষ্পলক দৃষ্টি আমাতেই স্থির। চেতনা ক্রমে অবশ হয়ে আসছে আমার। সম্বিতে ফিরতে পৃথিবীর বয়স বুঝি বেড়ে গেল কয়েক হাজার বছর, অথবা কয়েক মুহূর্ত। ধীরে ধীরে মাথা নাড়লাম। প্রবল ভূমিকম্পের পর মেদিনী যেন শান্ত হচ্ছে। গলাটাকে প্রাণপণে অকম্পিত রেখে বললাম, না তো শৈবালদা, সেভাবে তো কিছু বলতে চাইনি কখনো। তোমার কেন মনে হয় ও কথা? সমুদ্রে মেঘের ছায়া পড়েই মিলিয়ে গেল। আবার সেখানে উচ্ছল ঢেউ। স্খলিত মুহূর্তটাকে কি অবলীলায় যে ঢেউয়ে ভাসিয়ে দিল শৈবাল। বুঝলই না সমস্ত কথারই একটা নির্দিষ্ট সময় থাকে। সময় চলে গেলে সে কথার মৃত্যু হয়। আমার সেই কথাটাও তো কবেই মরে গেছে। যা আছে সে তো শুধুই স্মৃতি। স্মৃতি, তাকে আর বাগময় করে কি লাভ? শৈবাল আবার আগের মতোই হাসছে। এত কাঁপছিস কেন বোকা? তোর সঙ্গে তো একটু ঠাট্টা করছিলাম। আমার 4 বছর আগের সব স্বপ্নই তো ঠাট্টা এখন। মা গো, দেবাদিত্য কেন এখনো ফিরছে না? এক্ষুনি আসুক, এই মুহূর্তেই, নতুন করে আর কোনো প্রলয় ঘটার আগে। তার তো এবার আমার কাছে ফিরে আসা উচিত, নয় কি? ব্যাস বন্ধুরা, শেষ হলো আমার আজকের নিবেদন। বন্ধুরা, আমার উপস্থাপনা আপনাদের কেমন লাগছে সেটি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের একটা ছোট্ট লাইক, শেয়ার এবং সাবস্ক্রিপশন আমার এগিয়ে যাওয়ার মূল পাথেয়। দেখা হবে পরবর্তী দিনে একটি নতুন গল্প নিয়ে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই সাথে রাখুন আমার চ্যানেল প্রচেষ্টায় রেবাকে। वीडियोस बनाने हैं, फिल्मोरा है ना।